नमस्कार बंधुरा आमी सुतपा चले एसेছি আজকে দেখো সুতপার কথা নিয়ে। সুতপার কথাতে আজকে তোমাদের জন্য করে দেখাচ্ছি ডালের কোপ্তা কারি। ডালের তো আমরা বড়া করে খাই, অনেক রকমই করি, এটা ডালের কোপ্তা করেছি, কোপ্তা করে কারি করেছি। দেখো এবার তোমাদের রেসিপিটা কেমন লাগে। এটা পুরো নিরামিষ তরকারি, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছু দেইনি। এই দেখো আমি ডাল নিয়েছি 50% মটরের ডাল, 50% ছোলার ডাল। এবার ডালগুলোকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আধা ঘন্টা ছাঁকনির মধ্যে দিয়ে এরকম করে ছেঁকে নিয়েছি। ওতে কেমন ঝরঝরা হয়ে গেছে দেখো। এবার ডালগুলোকে মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু একটু ভালো হতে হবে, মানে জল দেবো না, কিন্তু যেহেতু জল ঝরিয়ে রেখেছি তাই ভালো পেস্ট হয়ে যাবে। এই দেখো এরকম হয়েছে, এরকম হলেই চলে যাবে। এইবার এটার সাথে মেশাবো আমি ক্যাপসিকাম আর টমেটো। এই দেখো একদম কুচি কুচি করে কেটে রেখেছি ক্যাপসিকাম আর টমেটো, কারণ যেহেতু পেঁয়াজ রসুন দেবো না, ওই যে বললাম টোটালটাই নিরামিষ তরকারি পেঁয়াজ রসুন ছাড়া। আমাদের ধরো সপ্তাহে তো কোনো কোনো দিন তো থাকে যেদিন নিরামিষ খেতে হয়, সেদিন তো আমাদের খুঁজে বের করতে হয় কী করবো কী খাবো। এবার তার জন্য একটা স্পেশাল একটা ডিশ এটা থাকলো। যদি কখনো তোমাদের কারো মনে হয় অবশ্যই রান্না করে খেও, তাহলে বুঝবে যে হ্যাঁ সত্যিই ভালো হয়েছে। এই দেখো এবার টমেটো আর ক্যাপসিকাম দিয়ে ডালটাকে মাখাবো, তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তবে এর মধ্যে দেবো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা না চিলি ফ্লেক্স দেবো। চিলি ফ্লেক্সের ঝালটা বেশ একটু টেস্টি লাগে। আর এর বাইন্ডিংয়ের জন্য দেবো আমি একটুখানি ময়দা। আগে চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপরে দেব একটু ময়দা কিন্তু পরিমাণে খুব বেশি না, ময়দার পরিমাণটাই কোপ্তাটা গঠন করতে হেল্প করবে। আমি এই ছোট চামচটা নিয়েছি, এই চামচের ওই 2 চামচ মতন, 2 চামচ না 3 চামচ মতন দিয়েছি, কিন্তু চা চামচের 2 চামচ হবে, তার বেশি দেব না। কেন দিলে না ওই কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে, এই নরম ভাবটা কম থাকবে। এবার ময়দার পরিমাণটা ঠিকঠাক করে দিতে হবে, দিয়ে এবার এটাকে ভালো করে মেশাতে হবে, মিশিয়ে তারপরে কোপ্তার আকারে গড়তে হবে। আর আমি এইটা মাখিয়ে কোপ্তার আকারে গড়ি, সেই ফাঁকে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে, একদিন করে খেলে তবে বুঝবে সত্যিই ভালো হয়েছে। এবার দেখো আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এটা আমি পুরো রেসিপিটাই আমি সর্ষের তেলে করব, কিচ্ছু না, যেহেতু নিরামিষ তরকারি সেই কারণে আমি অন্য কিছু ইউজ করব না। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কোপ্তাগুলোকে একটা একটা করে এরকম মানে আলাদা গড়ে নেব না, কেন ডালের তো একটু রস থাকে। এবার সেই কারণে আলাদা গড়ে না নিয়ে মানে তৈরি না করে আমি একটা একটা করে হাত দিয়ে বানাবো আর এর মধ্যে দিয়ে দিয়ে ভাজবো। এই দেখো আমি কেমন একটু একদম কোপ্তার মতন গোল গোল করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে দিচ্ছি। এবার এই দেখো তেলের মধ্যে বোধহয় একটু জল ছিল, সেই কারণে আমি এটা মানে নিজেকে সাপোর্ট দিচ্ছি যাতে তেল ছিটে গায়ে না আসে। এই দেখো সমস্ত কোপ্তাগুলো এরকম করে ভেজে নেব। এবার এপিট ওপিট করে হালকা লাল করে ভাজবো, পুরো কড়া লাল করব না, কেন যাতে ওই যে ক্যাপসিকাম আর টমেটোর ইটা কম বেরোয়, ওই রসটা কম বেরোয়, ওর মধ্যেই যেন থাকে। আর ওইগুলোই হচ্ছে জুসি ভাব আনবে। এই যে কোপ্তাগুলো যে ঝোলে দিলে কারির মধ্যে দিলে যেটা ফুলে যে জুসি ভাব, ওইগুলোতেই আনবে জুসি ভাব। সেই কারণেই বেশি কড়া ভাজবো না, এগুলো হালকা ভেজে তুলে নেব। এই যে দেখো লাল লাল এক পিঠ আমার হয়ে গেছে। আর খুব বেশি তেল কিন্তু এতে লাগে না, ময়দা থাকলে তেল কম লাগে। আর এটা বেসনে দিলে আরও সফট হতো, খেতে আরেকটু ভালো হবে। কিন্তু এই যে কোপ্তাগুলো তেল বেশি টানতো। এই দেখো আমি কেমন করে নামিয়ে নিয়েছি, একদম এরকম করেই নামিয়ে নেব। আর বেশি ওই যে বললাম কড়া করবো না, তাই গ্যাস দিয়ে কমিয়ে দেবো, সেটার কোনো প্রশ্ন আসে না। এইবার দেখো এদিকে ওদিকে কোপ্তা ভাজা চলছে, এদিকে মশলার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, যে যার পরিমাণ মতন ঝাল দেবে। আমি 5খানা শুকনো লঙ্কা দিয়েছি, 2টো টমেটো, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, ওই হাফ চামচ, ওই টোটাল 1 চামচের একটু বেশি হয়েছে। আর দিয়েছি কতগুলো আদা কুচি। এবার দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব। এর মধ্যে আর কিছু মশলা দেব না সেরকম। এবার এটাকে যতটা পারবো ভালো করে পেস্ট করে আনি। আর এদিকে আমার বাকি যেটুকুনি ছিল সেটুকুনি আবার দিয়ে দিয়েছি, দিয়ে এই যে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে দেখো।
এইবার ওই তেলে যে ভাজার পরে যে তেল ছিল, খুব বেশি তেল নেই, ওই 1.5 থেকে 2 চামচ নেই, 1.5 চামচ মতনই আছে, 1 থেকে 1.5 চামচ। তার মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা আর 1 চিমটি হিং। যেহেতু নিরামিষ তরকারি তাই এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম, হিংয়ের সেন্টটা বেশ ভালো লাগবে। তারপরে দিলাম এই যে মশলাটা দিয়ে মশলাটা ভালো করে এবার কষাতে হবে। যেহেতু পেঁয়াজ রসুন থাকে না, দেখবে খুব বেশি টাইম লাগে না। আর এর মধ্যে তো জিরে ধনে আদা ওগুলো এক্ষুনি তেলে নাড়তে নাড়তেই দেখবে যে হয়ে এসছে, 2-3 মিনিট লাগে, খুব বেশি লাগে না। এই দেখো, এই অবস্থায় এর মধ্যে দেবো একটু চিনি আর একটু লবণ। এই লবণ আর চিনি আর একটু হলুদ, এই 3টে জিনিস দিয়ে দেবো পরপর একসঙ্গেই আর কি, দিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। চিনি দিয়ে কোপ্তা, যেহেতু কোপ্তা কারির মধ্যে চিনি একটু দিতেই হবে ব্যালেন্সের জন্য, চিনি না হলে কিন্তু কোপ্তার টেস্টটা কম আসবে। এটা দুর্দান্ত। দেখো রান্না পুরো শেষ হওয়া অবধি দেখবে, কেউ টেনে নিয়ে দেখবে না, তাহলে পুরো বুঝবে যে রান্নাটা সত্যিই ভালো হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ততটাই সুন্দর। এই দেখো কষা হয়ে গেছে, মশলা মোটামুটি কষা কিন্তু হয়ে গেছে। এই দেখো, এই অবস্থায় কি করব, জল ঢেলে দিচ্ছি। জল দিয়ে এবার ঝোলটা একটু বেশি দিতে হবে, কারণ কোপ্তাগুলো এর মধ্যে ফুটবে আর কোপ্তার মধ্যে রস টেনে নেবে, দেখবে একটুখানি ফুটলেই রসটা টেনে নেবে। আর এদিকে মিক্সির জারে আমি কিছুটা পরিমাণে টক দই দিচ্ছি। আমি ওই 3 চামচ মতন দিলাম বড় বড়। এবার তোমাদের লাগলে একটু বেশিও দিতে পারো। টক দইয়ের কম বেশিতে কিছু যায় আসে না। এবার দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। এটা মিক্সিতে ঘোরানোর কারণ হচ্ছে যাতে ওই হয়ে না যায়, মানে কেটে না যায়, যেহেতু টমেটো থাকে। এবার টমেটোর সাথে দই দুটোর কম্বিনেশনে দেখবে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার সেই কারণে দইটা যদি আমি মিক্সিতে একটু ঘুরিয়ে দিই তাহলে কিন্তু কাটবে না। এদিকে কিন্তু ওই যে কারির ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। ফুটে উঠলে এবার এর মধ্যে আমি একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে কোপ্তাগুলো এর মধ্যে এবার কিছুক্ষণ ফুটবে। ফুটলে দেখবে কেমন জুসি আসে। ওই যে টমেটো আর ক্যাপসিকাম রয়েছে, ওইগুলো ভেতরে রস গেলে আরও এটা বেশ সফট লাগবে, খেতে বেশ ভালো লাগে। তবে আমি মনে করে দিচ্ছি ময়দাটা পরিমাণটা কিন্তু ঠিকঠাক দেবে, অল্প দিয়ে মাখিয়ে নিয়ে ফের দেবে দরকার লাগলে বাইন্ডিংয়ের জন্য ময়দা কিন্তু অন্য কোনো প্রয়োজন নেই। এই দেখো কোপ্তাগুলো কতটা বড় হয়ে গেছে, প্রত্যেকটা বড় হয়ে গেছে এবং এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো আমি টক দই। ওই যে ফেটিয়ে রেখেছি দেখো, উপর থেকে কেমন করে দিয়ে দিই টক দইটা একদম দিয়ে নাড়া দিয়ে দেবো। দিয়ে এবার মিনিট 2 ফুটবে, মিনিট খানেক ফুটলেও এটা মোটামুটি রেডি। দইয়ের টেস্টটা উপরে লেগে থাকবে। এই যে দেখো এটা হয়ে গেছে। এবার টক দইটা দিয়ে এবার একটু নাড়া দিয়ে মিনিট খানেক ফুটবে, খুব বেশি না। আর তারপরে দেবো লাস্ট ফিনিশিং, একটাই টিপস আছে বাকি, আর দেবো হচ্ছে বেশ খানিকটা পরিমাণে ধনিয়া পাতা। এবার ধনিয়া পাতা আমি কেটে ওদিকে গুছিয়ে রেখেছি। এই দেখো কত সুন্দর হয়েছে, এগুলো পুরো ফুলে ফুলে উঠেছে, দেখেছো? দেখতে কত ভালো হয়েছে, যেমন দেখতে হয়েছে সেরকম খেতে হয়েছে। আমি কিন্তু আবার বলছি, অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবে, কারণ ডালের বড়া তো অনেক খেয়েছো, একদিন ডালের কোপ্তা কারি বানিয়ে খেয়ে দেখো না। ডালের কোপ্তাটা বানিয়ে নিয়ে কারিটা যার যার হিসাব মতন বানানো। দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা দিয়ে গ্যাস অফ করে দেবো। ধনিয়া পাতা দিয়ে কিন্তু গ্যাস জ্বলবে না, ফোটাবো না আর। এবার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট খানেক বাদে ঢাকা খুলেছি। ধনিয়া পাতাগুলো দেখো কি অবস্থা হয়ে রয়েছে। মেনলি হচ্ছে ধনিয়া পাতার যে গন্ধটা সেটা কারির মধ্যে ঢুকে যাওয়ার জন্য। এবার ওই যে যদি আমি ফোটালে রসটা কিছুটা বেরিয়ে যেত, সেই কারণে এই যে দেখো নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়াতে পুরো দেখো কত সুন্দর বড় বড় হয়েছে আর কেমন সফট হয়েছে, দেখেছো? ওই যে টমেটো আর ক্যাপসিকাম, টমেটোগুলো ভেতরে টক টক করে তো, উপরে দইয়ের টক, খেতে দুর্দান্ত লাগে। ভাতের থালায় কিছু লাগবে না। আমার কোপ্তা কারি শেষ। এবার সবাই ভালো থেকো।